বাসর রাত্রে বেলেট রাখবায়, কুদাল রাখবায়, খন্তি রাখবায়, বলে এইটা কিতার লাগি, বলে ওটা শাসবার লাগি। মানে আপনার স্ত্রী যদি কই হে এটাকে নেই বলে 5 লাখ টাকা দিয়ে আনছি, 10 লাখ টাকা মহারণা দিয়ে আনছি, ও তার লাগিনি। বিয়া শাদির মধ্যে যত বেহায়াপনা আইছে এইগুলা তো বাহির থেকে আমদানি হয়েছে, বাহির থেকে আমদানি হয়েছে। আপনারা মাইন্ড করেন না। তার বিয়া করতে হইলে কিতা কিতা লাগে, বিয়া করতে হইলে তো ইজাবার কবুল, 2 জন সাক্ষী বিয়া হয়ে গেছে, ঠিক না? মাতুকা মুরব্বী সব ওখান নাইনি। তো এই বিয়া করবার আগের রায় দেখা যায় যে গায়ে হলুদ নামক একটা অনইসলামিক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঠিক না? হরণনি আপনারা দেখছেননি? মাতুকাতে গায়ে হলুদ করেননি, হরণ ভিডিওম্যান ক্যামেরাম্যান আনইনি, আর উপযুক্ত মেয়ে হলরে এক জাতর কাপড় বিন্দাইনি, হ্যাঁ, আর হুয়াইনতেও হিন্দইন। এই যে মেয়ে হলর এখানে দোলা হল্লায়, এরা কিতা তো সব তিমার মারফেটর বইনি, এগু চাচার গরুর বই, এগু খালার গরুর বই, এগু তালতর গরুর বই, এগুর মামুর গরুর বই, কত জাতর বইনোর ফ্যাক্টরি এখানে তৈরি করে দেওয়া। এর পরে আরো হুয়াই নহল উপযুক্ত হুয়াই নাই চয়েস করার লাগি মাত্র ওই বুঝিল্লা তার হয়ে গেল, আর 5-10 হাজার লাগলো না, খাম বানাইছে হরে নানি মাত্র না। আপনার বোনটারে, আপনার মেয়েটারে যখন উপযুক্ত যুবকগুলোর সামনে আপনি প্রদর্শনী করলা, তখন তারা সুন্দর ছবিও হলো তুললা নি না নে ভিডিওম্যান ক্যামেরাম্যান এরা বাহিরের মানুষ, এরাও চায়, চোখ উল্টাইয়া চায়, আসা নাই হয় হয় ছবিও হল তুলে এনে মুখের মধ্যে মিষ্টি তুললা দেয়, আর কাপড় ভিন্দাই যেমন ফিট খালি খোফালো এক নক্তা একটা মূর্তি, ঠিক কিনা না? আচ্ছা, এই মেয়েটারে আপনি 20-22 বছর 24 বছর পর্দার ভিতরে রাখলা, আর বিয়ার আগের রাইতে আপনি তারে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিলা। এই যত অপরাধ হইব, যত গুনাহ হইব, এই পাশ্চাত্য কালচার পালন করার কারণে গুনাহটা খার বাপে কিতা করছে জানেননি? গুসা করি মসজিদে গিয়ে উঠি রয়েছে, জিগাইলাম চাচা মসজিদ ওখানে, আর মারছ না, ও খালি শয়তানি কররা বাড়িত। আমি বললাম শয়তানি কররা বাড়িতে আপনি ফাল্লা নানি বাধা উদা দিতা, কয় না ইটা শেখ আর শুনতো, ইটা খালি হুরতেন ইটা কথা শুনি না। আমি কই মসজিদ ওখানে আল্লাহর কাবার ভিতরে যদি ঢুকো, ইটা আস্থা রাত যত 2 নম্বরই করবা, 14 নম্বরই করবা, যত গুনাহ করবা, সব গুনাহ চাচা আপনার গাঢ় আল্লাহ ছাপাইয়া দিবা, ঠিক কিনা না? চাচা বাস্তায় নাই, চাচা বাস্তায় নাই, আপনার পয়সাতে কিন্তু ইটাই নাচানাচি কররা, শয়তানি করো, ঠিক কিনা না? ওই যে বিউটি পার্লার নিয়ে সাজায় মাসলা মনে হয়ে গেতে ভাই হল খইলাই, অনেক মহিলা হলরে বিউটি পার্লারও সাজাই দিন না, সাজাই আপনার এটা দাসেনি সাজান যে সাজাই, ওখন টুট পালিশ, নাক পালিশ, গাল পালিশ, জরি আল খাত্তা লাগাইয়া মাতুন না লাগাই না নিলা লাগা। এখন বাসর রাত্রির 2 রাকাত নামাজ পড়া লাগেনি না লাগে না? সুন্নত 2 রাকাত নামাজ, স্ত্রী থাকবার সামনে, স্বামী থাকবা পিছনে, ওলানি স্বামী আগে, স্ত্রী পিছনে, আলাদা বাবিনতে খান্দা খাড়া করে নমাজ হইতো না, ফাঁসি দিয়েছ, হ্যাঁ, আলাদা থাকবা। মাসলা হইল এটা, বড় নামাজ পড়েন যদি আপনি আগে থাকবা, আপনার স্ত্রী পিছনে থাকবা, আর যদি মায়া করি বৌরি আগে দিলেন, আপনার নামাজ ফাঁসি দিয়েছ, খবরদার আগে দিন না যান। আর দিওজন শীতর রায় খান্দা নমাজও পড়েন না যান, সেও নামাজ হইতো না, ফাঁসি দিয়েছ। এখন বাসর রাত্রে 2 রাকাত নামাজ পড়ি আমরা, ও রাত্রে আপনার স্ত্রীদের চেক করবা। ও যুবক ভাই এখন হুঁশিয়ার হইয়া শুনো কথা খান, খুব দামি এখন কথা, চেক করবা খেনে যে আপনার স্ত্রী যখন 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়তে হইলে তো অজু লাগেনি না লাগে না? অজু লাগে। তখন অজু যদি ঠিক মতো না হয় তাইলে নামাজ হইব নি? ওই তো না। তাইলে আপনার স্ত্রীর যদি নখ পালিশ লাগাইল থাকে, টুট পালিশ লাগাইল থাকে, জরি আলখাত্রা লাগাইল থাকে, তাইলে তো আপনার স্ত্রীর অজু হইছে না? তাইলে অজু ছাড়া নামাজ পড়ছেন আপনার স্ত্রী, প্রথম সেজদা দেওয়ার সাথে সাথেই তো তাই কাফির হয়ে গেছেন, আপনার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বাসর রাত্রে শেষ খতম, আপনার 5 লাখ 10 লাখ টাকা শেষ, বাচ্চা কাচ্চা যাওইবার দারুণ সন্তান হইবা, জুড়ে হোক না। এই জন্য আমি পরামর্শ দেই, বাসর রাত্রে বেলেট রাখবায়, কুদাল রাখবায়, খন্তি রাখবায়, বলে এইটা কিতার লাগি, বলে ওটা চাষবার লাগি। মানে আপনার স্ত্রী যদি কই হে এটাকে নেই বলে 5 লাখ টাকা দিয়ে আনছি, 10 লাখ টাকা মহারণা দিয়ে আনছি, ও তার লাগিনি, হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ হইবার লাগিনি। এই জন্য বাসর রাতে হুঁশিয়ার থাকবার যুবক সকল, হ্যাঁ, বর্তমান আধুনিক সভ্যতার যুবক সকল বালা করি বুঝো, ওগুলা লক্ষ্য করি বালা করি দেখে ওগুলা চেক করিয়া নামাজ পড়াইবা। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন।